সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেন পিচ। আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। ন্যাচারালি ট্রান্সফার এবং প্লেয়ার রিলেটেড ভিডিও এটা। কনফার্মেশন, রিউমার যা কিছু রয়েছে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো এবং শকিং আপডেট রয়েছে। হুগো বুমো টু ওডিশা এফসি যে আপডেটটা রয়েছে সেটা নিশ্চিতভাবে একটা শকিং আপডেট কিন্তু উঠে আসছে। তার মুভমেন্ট সম্বন্ধে এতদিন ধরে আমাদের আইডিয়া তৈরি হয়ে গেছিলো, দীর্ঘদিন ধরে সেটা নিয়ে কথা বলেছি, নতুন কোনো ব্যাপার না। কিন্তু রিলেটেড টু এভরিথিং সেখানে একটা বড় শকিং আপডেট কিন্তু রয়েছে, অবশ্যই শেয়ার করবো। প্রথম যে ব্যাপারটা সেটা অবশ্যই দুজন প্লেয়ারকে নিয়ে রয়েছে। একজন অবশ্যই তার ক্লাব ছেড়ে দিয়েছে, তাকে অফিসিয়ালি রিলিজ করে দেওয়া হয়েছে। ড্যানিয়েল চিমাচুকু জামশেদপুরের তরফ থেকে তাকে আলবিদা জানানো হয়েছে। এবং অপরদিকে চেন্নাই এফসি তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্টের অপেক্ষা করছে। তাদের ফ্যান্সরা অলরেডি একটা টিজার রিলিজ হয়েছে, জানি না এতক্ষণ আমি যখন ভিডিও বানাচ্ছি ততক্ষণে তার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কিনা। ব্রাজিলিয়ান প্লেয়ার ডিফেন্ডার কাম মিডফিল্ডার এলসিনহো, যে জামশেদপুর এফসিতেই ছিল লাস্ট সিজনটা, তাকে কিন্তু চেন্নাই এফসি সই করিয়েছে 1 বছরের ডিলে। তো সেই অ্যানাউন্সমেন্ট আপাতত পেন্ডিং রয়েছে, যেটা টিজার কিন্তু এসে গেছে। এরপর যেখানে ঢুকবো সেটা অবশ্যই ইস্টবেঙ্গলের ব্যাপার, কারণ আজকে খুব ইন ডিটেলসে বা খুব বেশি প্লেয়ারকে নিয়ে কথা বলার মতো কিছু নেই। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে 5 জন বিদেশি তো অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, কিন্তু 6 নম্বর বিদেশি কি হবে? আমরা জানি যে ডিফেন্সে হিজেজি মেহে, তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে। সেন্ট্রাল বা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সাউল ক্রেসপো রয়েছে। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মাদি তালালকে নিয়ে আসা হয়েছে। সেন্টার ফরওয়ার্ডে ক্লেইটন সিলভা টিমের সাথে আরও 1 বছর এক্সটেনশন করেছে। এবং অবশ্যই নতুন সিগনেচার হিসেবে একটা গ্র্যান্ড সিগনেচার হয়েছে দিমিত্রিওস ডিয়ামান্টাগোস। এবার যে 6 নম্বর সিগনেচারটা পড়ে রয়েছে, এটা আমরা সবাই আন্দাজ করতে পারছি যে সেটা কিন্তু একজন ডিফেন্ডারের সিগনেচার হবে। সেটা সিগনেচারও হতে পারে বা সেটা কন্ট্রাক্ট এক্সটেনশনও হতে পারে। যদি কন্ট্রাক্ট এক্সটেনশন হয় সেটা নিশ্চিতভাবে কিন্তু হবে জর্ডান এলসি। যে জর্ডান এলসি এই সিজনটা মানে 2023-24 সিজনটা স্টার্ট করেছিল, ডুরান্ড কাপে ভালোভাবে শুরু করেছিল, কিন্তু তার এসিএল ইঞ্জুরি তাকে পুরো সিজন থেকে ছিটকে দেয়। এবং তার যে পারফরমেন্স ডুরান্ড কাপে আমরা দেখেছিলাম সেটা কিন্তু তাকে রাতারাতি ফ্যান ফেভারিট প্লেয়ার তৈরি করে দেয়। এবং তার ফিরে আসার জন্য ইস্টবেঙ্গল ফ্যানরা কিন্তু দীর্ঘ সময় ধরে অধীর আগ্রহে থেকেছে। এবং তারপর তার আস্তে আস্তে ইঞ্জুরি থেকে রিকভারি করা, তার ম্যাচ ফিটনেসে ফিরে আসা এবং ইস্টবেঙ্গলের সাথে প্র্যাকটিস সেশনে নামা, সবটাই কিন্তু ইস্টবেঙ্গল ফ্যান্সরা দেখেছি। কিন্তু তারপরে যে একটা কোথাও অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে জর্ডান এলসি ইস্টবেঙ্গলে থাকবে কিনা, বা রাদার বলা ভালো যে তাকে তাকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রাখবে কিনা, কারণ তার যে ইঞ্জুরি, সেই ইঞ্জুরি থেকে রিকভারি এবং তার যে ইঞ্জুরির রিপোর্ট, সেই রিপোর্ট যদি কোথাও ম্যানেজমেন্টকে হ্যাপি করতে না পারে বা কোচকে যদি প্লিজড করতে না পারে, তাহলে হয়তো তাকে আমরা আরও ইস্টবেঙ্গল জার্সিতে নাও দেখতে পারি। কিন্তু সেটার একটা সিচুয়েশন চেঞ্জ হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তার যে ফিটনেস লেভেল সেটা ভালো জায়গা থেকে রিচ করেছে এবং তার মোটামুটি যা মেডিকেল টেস্ট রয়েছে সেটা কোথাও একটা প্লিজ করার জায়গা থেকে রিচ করেছে। এটা যেমন একদিকে ঠিক কথা, মানে তার এক্সটেনশন নিয়ে যেমন কানাঘুষো কিছু আপডেট পাওয়া যাচ্ছে, তার পাশাপাশি আরও একটা রিপোর্ট কিন্তু বাইরে বেরিয়েছে যে আরও একজন ডিফেন্ডারকে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছে। যে ডিফেন্ডার এতদিন অবধি মানে প্রায় 5টা সিজন ব্রিসবেন রোরে ক্যাপ্টেন্সি করছিল, ব্রিসবেন রোরে খেলছিল, যাকে মাদারওয়েল এফসি থেকে ব্রিসবেন সই করিয়েছিল। এবং এই প্লেয়ারের একটু ব্যাক স্টোরি শেয়ার করা দরকার। মানে আমি হিস্ট্রি নিয়ে কথা বলছি না, কিন্তু 2019-20 সিজনে যখন এই প্লেয়ার মাদারওয়েল এফসি ছাড়ছিল, তখন কিন্তু এই প্লেয়ারের আইএসএলে আসারই কথা ছিল। দুটো ক্লাব তারা ইন্টারেস্টেড ছিল, তারা একটা লেভেল অবধি কথাবার্তা বলেছিল এবং অলমোস্ট ডিল ডান হয়ে গেছিলো, কিন্তু ফাইনালি তার কিন্তু মুভ কমপ্লিট হয়নি। একই সাথে মাদারওয়েল এফসি থেকে আমরা কার্ল ম্যাকিউকে আসতে দেখেছিলাম এটিকেতে, এবং তারপর তার বেশ কিছু লেজেন্ডারি সিজন আমরা দেখেছিলাম, যদিও প্রথম সিজনটা কার্ল ম্যাকিউ চোট আঘাতেই কেটেছিল। একই সাথে কার্ল ম্যাকিউর সাথে কিন্তু এই টম আলড্রেড, যে আপাতত লাস্ট 5টা সিজন ব্রিসবেন রোরে কাটাচ্ছিল, তারও কিন্তু 2019-এ মানে 2019-20 সিজনে ইন্ডিয়াতে আসার কথা ছিল। এবং সেখানে মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু ভীষণভাবে ইন্টারেস্ট ছিল। এবং অবশ্যই মুম্বাই সিটি এফসির সাথে একটা বেশ ভালো লেভেল অবধি নেগোসিয়েশন হয়ে প্রায় সমস্ত কিছু চূড়ান্ত হয়েও গেছিলো। তো সেই টম আলড্রেড আপাতত ব্রিসবেন রোড কিন্তু ছাড়ছে। 34 বছর বয়সী সেন্টার ব্যাক, তাকে ইস্টবেঙ্গল নাকি টার্গেট করেছে, তার সাথে একপ্রস্ত কথাবার্তা শুরু করেছে, এরকম কিন্তু মার্কেটে রিপোর্ট উঠে আসছে। বাট এখানে একটা বিগ ফ্যাক্টর যে জর্ডান এলসি, তার যে ইঞ্জুরি ব্যাপারটা রয়েছে, মানে তার রিকভারি যে ব্যাপারটা রয়েছে, সেটা কতটা কার্লোস কোয়াদ্রাতকে প্লিজড করছে, তার উপরে দাঁড়িয়ে কিন্তু এই টম আলড্রেডের ব্যাপারটা মুভ করবে, ফরওয়ার্ড ওয়েতে এগোবে। যদি সেটা না এগোয়, যদি জর্ডান এলসির ব্যাপারটা ঠিক হয়ে যায়, তাহলে হয়তো 6 নম্বর বিদেশি হিসেবে আমরা জর্ডান এলসিকে 2024-25 সিজনে দেখতে পারি। আর যদি সেটা কোথাও কার্লোস কোয়াদ্রা তিনি মনে করেন যে না, জর্ডান এলসি নয় অন্য কোনো ডিফেন্ডারকে নিয়ে আসা হোক, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপাতত টম আলড্রেড আপাতত এগিয়ে রইল। কিন্তু তার সাথে আমরা জানি যে গত কয়েক
কয়েক সপ্তাহ আগে থেকে কিন্তু কেরালা ব্লাস্টার্সের আবারও একটা লিঙ্ক আপ রয়েছে, যে মার্কো লেসকোভিচকে কেরালা ছেড়ে দিয়েছে, সেই জায়গাতেই টম অলরেড কিন্তু সই করতে পারে। তো দেখা যাক, ইন্টারেস্টিং ব্যাপার যে আবারও 5 বছর পর সেই একই ডিফেন্ডারকে ইন্ডিয়ান সুপার লিগে টার্গেট করা হচ্ছে। মানে তার কোয়ালিটি নিয়ে এখানে সন্দেহ করার কোনো জায়গা নেই। যে প্লেয়ারটাকে একটা সময় মাদারওয়েল এফসি থেকে আইএসএলে আমরা আসতে দেখতাম, সে 5 বছর এ লিগে খেলার পর তার সেই কোয়ালিটিটাকে সে মেনটেন করেছে এবং তাকে আবারও আইএসএলের বেশ কিছু ক্লাব কিন্তু টার্গেট করছে। এটা একটা প্লেয়ারের জন্য ভীষণ বড় পাওনা। তো দেখা যাক ফাইনালি জর্ডান এলসি না টম অলরেড কে ফাইনালি ইস্টবেঙ্গলের 6th ফরেনার হয়, মানে সেন্টার ব্যাক পজিশনটাকে ফুলফিল করে, নাকি এখানে কার্লোস কুয়াদ্রাতের টার্গেটে বা শর্ট লিস্টে আরও অন্যান্য প্লেয়ার রয়েছে যারা এসে ওই জায়গাটাকে ফিল আপ করতে পারে। লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই কিন্তু হুগো বুমা। এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান থেকে যার যাওয়াটা ওড়িশা এফসিতে প্রায় চূড়ান্ত হয়ে গেছে, বিভিন্ন রিপোর্ট কিন্তু তার হয়ে কথা বলছে। কালকে বলেছিলাম যে ওড়িশা থেকে যা কিছু ইনসাইডার আসছে, সেই ইনসাইডার কিন্তু বলছে যে হ্যাঁ, এই ডিলটা এই মুহূর্তে প্রায় চূড়ান্ত হওয়ার পথে। বাট আমি একটা জায়গা মেনশন করেছিলাম যে কোথাও ইন্টারেস্ট এখানে লাগবে দেখতে যে তার ট্রান্সফার ফি কী হবে, কারণ মোহনবাগান কিন্তু একটা ভালো হিউজ একটা ট্রান্সফার ফি দিয়ে মুম্বাই থেকে হুগোকে নিয়ে এসেছিল। তো ইজিলি কিন্তু তাকে ছাড়বে না, বা 2 সিজন তার সাথে কন্ট্রাক্ট রয়েছে। কিন্তু যে শকিং আপডেটটা আজকে দুপুরের পর থেকে ঢুকেছে, যেটা অন্ততপক্ষে 2-3টে জায়গা থেকে অন্ততপক্ষে আমার যতটুকু সোর্স রয়েছে আমি ভেরিফাই করতে পেরেছি, আমি জানি না ফাইনালি কি আপডেট বেরিয়েছে, বাট যতটুকু আমি ভেরিফাই করতে পেরেছি সেখানে এটা জানতে পারা যাচ্ছে যে এই মুভটা নাকি একটা ফ্রি মুভ হতে চলেছে। অ্যান্ড দ্যাটস আ বিগ শকিং থিং যে হুগো বুমো তাকে একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা হয়েছিল। হি ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড ফরেন প্লেয়ার অর হাইয়েস্ট পেড ফুটবলার ইন আইএসএল। তাকে একটা হিউজ পেমেন্ট কিন্তু মোহনবাগান করছিল এবং তাকে যে আনরেজিস্টার্ড করে রাখা হয়েছিল তার পিছনে কিন্তু মোহনবাগানের খরচা হচ্ছিল। 2 বছরের চুক্তি তার সাথে এখনো অবধি রয়েছে, কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে মোহনবাগান এবং হুগো বুমো নাকি মিউচুয়ালি তার যে কন্ট্রাক্ট রয়েছে সেটাকে টার্মিনেট করেছে এবং তার ফলে তার যে সেই মুভ কিন্তু ওড়িশাতে ফ্রিতে হচ্ছে। এটা আপাতত বিভিন্ন সোর্স বলছে, বাট আবারও বলছি যখন ফাইনাল কমপ্লিট হবে, পুরো প্রসেস ডান হবে এবং একদম টপ অথেন্টিক সোর্স থেকে যখন পুরো আর্টিকেল বেরিয়ে আসবে এই ডিলটা ডান হয়ে যাওয়ার পর, প্লেয়ার সিগনেচার করে দেওয়ার পর, তখন আমরা পরিষ্কার বুঝতে পারবো যে সত্যি এটা ফ্রি মুভ হচ্ছে না এর পেছনে ট্রান্সফার ফি রয়েছে। কারণ এটা আমার এখনও অবধি সিরিয়াসলি বলছি খুব একটা নিজেকে বিশ্বাস হচ্ছে না যে মোহনবাগান এই মুভটাকে ফ্রিতে করতে দিচ্ছে। মোহনবাগান এখানে কোনো রকম ট্রান্সফার ফি ইনভলভ রাখছে না, এটা মানে মিউচুয়ালি কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে যাচ্ছে। এটা জাস্ট আমার পার্সোনালি বিলিভ হচ্ছে না। হতে পারে যে এটা হয়তো ঠিক, মানে যতটুকু অন্ততপক্ষে আমার বিশ্বাসযোগ্য জায়গা রয়েছে তারা হয়তো ঠিকই বলছে, বাট স্টিল আবারও বলছি এটার জন্য আমি অন্তত অ্যাটলিস্ট ওয়েট করবো, কারণ যথেষ্ট বড় একটা সিগনেচার নিশ্চিতভাবেই। তার হয়তো রিসেন্ট ফর্মের মধ্যে আপ ডাউন রয়েছে, এটা ঠিক কথা, কিন্তু মোহনবাগান যে খরচাটা হুগো পেছনে করেছে সেখান থেকে কিছু রিকভারি করবে না, এটা জাস্ট আমার কাছে একটা খুব অবাক জায়গা লাগছে। কিন্তু এর আগে আমরা এরকম ইনসিডেন্ট দেখেছি, আমরা বহু প্লেয়ারকে দেখেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ইন্ডিয়ান প্লেয়ারই হয়েছে যারা ফ্রিতে কিন্তু মোহনবাগান থেকে বেরিয়ে গেছে, মানে যাদের অন্ততপক্ষের রিপোর্ট বেরিয়েছে যে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট হয়েছে, তার জন্য কোনো ফি কিন্তু মোহনবাগান সেখান থেকে আর্ন করেনি, সেই প্লেয়ার ফ্রিতে অন্য ক্লাবে সই করেছে। তো এটা যদি আবারও হুগো বুমোর সাথে হয় তাহলে মোহনবাগান ফ্যান্সরা কীভাবে এই ব্যাপারটাকে দেখছে বা দেখতে চাইবে সেটা অবশ্যই মোহনবাগান ফ্যান্সের ব্যাপার, সেটা তোমরা কমেন্ট করে নিশ্চিতভাবে জানাতে থাকো। অন্ততপক্ষে আপাতত যা সিচুয়েশন রয়েছে সেখানে কিন্তু হুগো বুমো অলমোস্ট ওড়িশা এফসির পথেই রয়েছে এবং এই ডিলটা অলমোস্ট ডান ডিল আর ফুল ডান ডিলের মধ্যে একটা তফাৎ রয়েছে, তার জন্য একটু ওয়েট করতে হবে। যতক্ষণ না, আমি আবার বলছি, অথেন্টিক সোর্স যারা রয়েছে, অথেন্টিক যারা জার্নালিস্ট রয়েছে তাদের তরফ থেকে যতক্ষণ না ব্রেকিং হচ্ছে বা ক্লাবের তরফ থেকেও যতক্ষণ অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করে থাকতে পারো। বাট তার আগে আপাতত যে আপডেট রয়েছে সেটা আমি শেয়ার করলাম। এবার তোমাদের যা ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্ট বক্সে দিতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।